কেন মায়ের গর্ভে 12 মাস ছিল কেন? তার একটি কারণ আছে। মা মনমোহিনী যখন অষ্টম মাসে পদার্পণ করিল গর্ভের মাস, একদা দুপুর বেলা মা মনমোহিনী গুরুদেবের ভোগ নিবেদন করিবারে মন্দিরেতে যায়। ঠিক সেদিন দেখা গেল কি, সেই দিন দুপুর বেলা আসলো এক সন্ন্যাসী। সেই দিন দুপুর বেলা আসলো এক সন্ন্যাসী। ওরে জটা জুটো চুল তাহার ছিল মুখে হাসি। ওরে জটা জুটো চুল তাহার চুলে ঝটা হাসি। ওরে ভিক্ষা যে চাহে রে, ভিক্ষা যে চাহে রে, ওরে মায়ের কাছে জোড়ো হাতে ভিক্ষা যে চাহে রে। মায়ের কাছে জোর হাতে ভিক্ষা যে চাহে রে। ওরে মায়ের কাছে জোড়ো হাতে ভিক্ষা যে চাহে রে, মায়ের হাতে জোর হাতে ভিক্ষা যে হরি বল হরি বল হরি ভাল হরি ভাল হরি ভাল হরি ভাল। মনমোহিনীর মায়ের নাম কৃষ্ণা সুন্দরী দেবী। তিনি দরজায় বসেছিল দুপুর বেলা, আর মনমোহিনী ভোগের ডালা নিয়া মন্দিরে প্রবেশ করে ভগবানকে ভোগ নিবেদন করে ধ্যানস্থ হইল। এমন সময় দুপুরবেলা, দিনের দুপুরবেলা আসলো এক সন্ন্যাসী। জটাজুট চুলো তাহার ছিল মুখে হাসি। বলে, মা ঘরে কেবায় আছো মা জননী, আমায় ভিক্ষা দিয়ে যাও। কিন্তু কৃষ্ণা সুন্দরী দেবী সন্ন্যাসীর ডাক শুনে তরা করে ঘরে প্রবেশ করে ভিক্ষা আনতে যায়। সেই বৈজ্য আর দক্ষিণা যখন সন্ন্যাসীকে দিতে গেল, সন্ন্যাসী মায়ের দিকে চেয়ে বলে, মা আমি তোমার হাতে ভিক্ষা নেব না রে। তোমার হাতে ভিক্ষা নেব না রে। আমি যারো হাতে নিতে এসেছি ভিক্ষা, তোমার হাতে নেব না রে। তারো হাতে নেব ভিক্ষা, তোমার হাতে নেব না রে। যারো হাতে নিতে এসেছি ভিক্ষা, তোমার হাতে নেব না রে। তারো হাতে নিতে এসেছি ভিক্ষা, তোমার হাতে নেব না। হরি বল 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 হরি বল। কৃষ্ণা সুন্দরী চমকে গেল, বলে, ঘরে তো আমি ছাড়া কেউ নাই বাবা। যেই সন্ন্যাসীকে তিনি জীবনও দেখে নাই, এক যুবক জ্যোতির্ময়, তার দিব্য জ্যোতি সম্পন্ন গোপ দাড়ি আছে, মাথায় চুল আছে, অপরূপ সুন্দর সাধুটি বলছে, আমি তোমার হাতে ভিক্ষা নেব না মা। বলে, কেন? ঘরে তো কেউ নাই তোমাকে ভিক্ষা দেবে, আমাকে লক্ষ্য করেই তো ভিক্ষা চেয়েছো, আর আমি ভিক্ষা দিলে অপরাধ কি? বলে, না মা, তুমি ভিক্ষা দিলে কোনো অপরাধ নেই। আমি যার হাতে ভিক্ষা নিতে এসেছি, আমি তাকে দর্শন করে ভিক্ষা নিয়ে আমার মনের বাসনা পূর্ণ করে চলে যাব। মনমোহিনীর মা বলছে, আমার ঘরে কেউ নাই এখন, আমি ছাড়া তোমাকে ভিক্ষা প্রদান করবে। সন্ন্যাসী বলছে, মা আছে, আর একজন মা আছে, তাকে ডেকে দিলেই আমি ভিক্ষা নিয়ে চলে যাব। তখন মনমোহিনীর মা কৃষ্ণা সুন্দরী বললেন, তুমি বলে দাও কে আছে, কার হাতে তুমি ভিক্ষা নেবে। তখন সন্ন্যাসী বলছে, মা কেন? এই বাড়িতেই আছে এক আসন্ন প্রসব। এই বাড়িতে আছে এক আসন্ন প্রসব। এই বাড়িতে আছে এক আসন্ন প্রসব। এই বাড়িতে আছে এক আসন্ন প্রসব। জগন্নাথের মাতা তিনি, তিনি রত্না গর্ভা। জগন্নাথের মাতা তিনি, তিনি রত্ন গর্ভা। আমি তারও হাতে নেব রে, তারও হাতে নেব রে। আমি মনের বাঞ্ছা পূর্ণ করে
তার হাতে নেব রে। ভাষা পূর্ণ করে তার হাতে ভরে, আমি মনের বাঞ্ছা পূর্ণ করে তার হাতে নেব রে। ভাষা পূর্ণ করে তার হাতে নেব। হরি বল 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 হরি বল। মা কৃষ্ণা সুন্দরী সাধু বাবার কথা শুনে চমকে গেল। কেন? যেই সন্ন্যাসীকে জীবনও কোনদিন তার বাড়িতে পদার্পণ করতে দেখেনি, এই সন্ন্যাসী জানলো কি করে আমার ঘরে আসন্ন প্রসবিনী কন্যা আছে। সন্ন্যাসীর কথা শুনি আচার্য মা জননী, সন্ন্যাসীর কথা শুনি আচার্য মা জননী, সন্ন্যাসীর কথা শুনি আচার্য মা জননী, সন্ন্যাসীর কথা শুনি আচার্য মা জননী। গোপন কথা কেমনে জানিল, গোপন কথা কেমনে জানিল, ওরে কেমনে জানিল রে। আরে কেমনে জানিল রে। ওরে মায়ের গোপন কথা কেমনে জানিল রে। মায়ের গোপন কথা কেমনে জানিল রে। ওরে মায়ের গোপন কথা কেমনে জানিল রে। মায়ের গোপন কথা কেমনে জানিল। হরি বল হরি বল হরি বল হরি বল। এবার মনমোহিনীর মা কৃষ্ণা সুন্দরী বললেন, তারই হাতে যদি তুমি ভিক্ষা নিতে চাও একটু অপেক্ষা করতে হবে। বলে কেন? বলে তিনি ভগবানের ভোগের রত আছেন। ভগবানের ভোগ শেষ হলে পরে তোমাকে তিনি মনের বাসনা পূর্ণ করে ভিক্ষা প্রদান করবে। এই কথা বলেই যখন কন্যাকে ডাকতে গেল মন্দিরে, সন্ন্যাসী বলছে আমার বেশি দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি মা। তরা করে কৃষ্ণা সুন্দরী মন্দিরের দরজায় আঘাত করে বললেন, মনো তাড়াতাড়ি ভোগের কাজ সেরে বাইরে চলে আয়। একজন সন্ন্যাসী তোর হাতে ভিক্ষা নেবে, মনের বাসনা হলো যে তার দেখিবারে প্রায়। কারণ সন্ন্যাসী যদি বিমুখ হয়ে চলে যায়, অতিথি বিমুখ হলে ধর্ম যাইমা রসা তোলে। মুখ হলে কর্ম যাইমা রসা তোলে। ধর্ম কর্ম অতীত সেবাই হয়। কর্ম কর্ম অতি তীর সেবা গো। মা জননী বললেন, অতিথি বিমুখ হলে ধর্ম যাইমা রসা তোলে, ধর্ম কর্ম অতীত সেবাই হয়। তাই মনমোহিনীর মাতা মেয়েকে ডাক দিল, ও মনো তাড়াতাড়ি চলে আয়, সন্ন্যাসীকে ভিক্ষা দিয়ে যাও। মায়ের ডাক শুনে মনমোহিনী বড় খুশি হলো। তিনি তখন ধ্যানস্থ ছিল। জ্ঞানের মধ্যে আজ্ঞা চক্রে আরেক সন্ন্যাসী দর্শন করিল। বাইরে আবার মায়ের কাছে আরেক সন্ন্যাসীর কথা শুনিবারে পেল। তারা করে দরজা খুলে দেখিবারে পাই সন্ন্যাসী অভিমান করে চলে যেতে চাই। তাই মনমোহিনী হাত জোর করে বলছে, ওরে সন্ন্যাসী বাবা, ওরে সন্ন্যাসী বাবা, ফিরে এসো ঘরে, ভিক্ষা দেব আমার হাতে। ওরে সন্ন্যাসী বাবা, ফিরে এসো ঘরে, ভিক্ষা দেব আমার হাতে। তোমার চরণে পড়ি মিনতি করি, এসো এসো আমার ঘরে। তোমার চরণে পড়ি মিনতি করি, এসো আমার ঘরে। ওরে সন্ন্যাসী বাবা, ফিরে এসো ঘরে, ভিক্ষা দেব আমার হাতে। ওরে সন্ন্যাসী বাবা, ফিরে এসো ঘরে, ভিক্ষা দেব আমার হাতে। মনমোহিনীর আহ্বানে
সন্ন্যাসী ফিরিয়া তাকালো, দূর থেকে মনমোহিনীকে দেখা মাত্র একটি প্রণামও জানালো। হই হরি এই বল, প্রণাম করতে দেখে মনমোহিনীর মা সাবধান করে বললেন, ওরে সন্ন্যাসী, তুমি একজন সাধক হয়ে আমার গর্ভবতী কন্যাকে কেন তুমি হাত জোর করে প্রণাম জানালে? তুমি আমার কন্যার সর্বনাশ করতে এসেছো। সন্ন্যাসী বলছে, না মা, আমি তোমার কন্যার সর্বনাশ করতে আসবো কেন? আমি তোমার কন্যাকে আশীর্বাদ করতে এসেছি, আর আমি তোমার কন্যাকে প্রণাম করিনি। বলে, তাহলে আমার মেয়েকে দেখা মাত্র কাকে প্রণাম জানিয়েছো? তোমার কন্যার হাতে ভিক্ষা নেব বলে আমি আমার মনে মনে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করে নিলাম। বলে, এখানে তোমার ইষ্ট দেবতা কোথায়? বলে, কেন? আমার ইষ্ট দেবতা আমার সঙ্গে আছে। তোমার ইষ্ট দেবতা তোমার সঙ্গে আছে। কারো কারো কাছে কিছু নিতে হলে ইষ্ট দেবতাকে স্মরণ করে নিতে হয়। ইষ্ট দেবতাকে ওই মনমোহিনীর গর্ভে যিনি আছে তিনি হচ্ছেন তার ইষ্ট দেবতা। ধীরে ধীরে কাছে গেল, মনমোহিনী খুশি হলো। বলে, সাধু বাবা, তুমি একটু বসো, আমি তোমার সেবার ব্যবস্থা করছি। বলে, আমি কোনো ভিখারি সন্ন্যাসী নই, আমি সেবা নেবার জন্য এই বাড়িতে আসি নাই। তাহলে তুমি কেন এসেছো? বলে, মা, আমি তোমাকে একবার দর্শন করে এই বাড়ির ভবিষ্যতের দুইটি কথার আভাস দেব বলে এই বাড়িতে আমার আগমন হলো। কথাগুলো মন দিয়ে শুনবেন, যদি মন এখানে থাকে বাড়িতে মন যাবে না। এই সেই কথা বলা মাত্র কৃষ্ণা সুন্দরী জিজ্ঞাসা করলেন, তুমি ভিক্ষা নেবে না, প্রসাদও নেবে না, তুমি এইমাত্র ভিক্ষা চেয়েছো আর বলছো আমি এই বাড়ির ভবিষ্যতের দুটি কথার আভাস দেওয়ার জন্য এসেছি। বলে, কি কথা বলবে? বলে, এই মায়ের গর্ভে যিনি অবস্থান করছেন তিনি পৃথিবীতে আসার আগে এই বাড়ির একমাত্র সন্তান, তিনি পরলোক গমন করবে। অর্থাৎ মনমোহিনীর গর্ভের সন্তান আসার আগে এই বাড়িতে একটি অমঙ্গল ঘটে যাবে, বা একমাত্র মায়ের সন্তান পরলোকে যাবে। এরপর পরেই এই মায়ের গর্ভে যিনি পৃথিবীতে আসবে, জন্মে মাত্র সারা গ্রাম আলোকিত হবে, জগৎকে যেন মাতিয়ে তুলবে। দুটি কথা বলে সন্ন্যাসী অদৃশ্য হইল। ওরে দুইটি কথা বলে সন্ন্যাসী অদৃশ্য হইল। ওরে দুইটি কথা বলে সন্ন্যাসী অদৃশ্য হইল। ওরে দুটি কথা বলে সন্ন্যাসী অদৃশ্য হইল। ওরে মনমোহিনী সন্ন্যাসীকে দেখিতে না পেল। ওরে মনমোহিনী সন্ন্যাসীকে দেখিতে না পেল। ওরে কান্দিতে লাগিল, অধিতে লাগিল। ওরে মনমোহিনী দুলাই পরে কান্দিতে লাগিল। ওরে মনমোহিনী দুলাই করে কান্দিতে লাগিল। ওরে সন্ন্যাসীর দর্শন নাহি হল কেন? সন্ন্যাসীর দর্শন নাহি কেন হল? হরি বল 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 হরি বল। মনমোহিনী বুঝতে পারলেন তিনি সাধারণ সন্ন্যাসী নয়, তিনি ভগবানের রূপ ধরে সন্ন্যাসীর ভেষ ধরে হয়তো আমার বাড়ির ভবিষ্যতের দুটি কথার আভাস দিয়ে গেল। কেন তার চরণে একবার প্রণাম করা হলো না? তাই মনমোহিনী আবেগে তিনি কান্না করতে করতে মাটিতে পড়ে গেল। পাড়াপড়শি ছুটে এসে মাকে সান্ত্বনা বাড়ি দিল। বলে, বন্ড প্রতারক সাধু কি না বলে গেল তা বিশ্বাস করে কাঁদতে হবে কেন? আরেকজন জ্ঞানী বলছে, তিনি ভণ্ড প্রতারক নয়, এই বাড়ি থেকে কিছু নিয়ে গেল না, কিছু কেউ গেল না, এই বাড়ির ভবিষ্যৎ বাড়ি তিনি বলেই অদৃশ্য হলো। তাকে কেউ দেখতে পেল না, দুটি কথা বলেই তিনি বাতাসের মধ্যে মিশে গেল, অদৃশ্য হলো। তাহলে তিনি কি সাধারণ সন্ন্যাসী? তাই কন্যা মনমোহিনী কাঁদতে কাঁদতে বুলন্টিত হলো। এবার দেখা গেল সন্ন্যাসীর কথা
সত্য হয় কিনা ভাবিতে লাগিল। ওরে যেতে যেতে 10ম মাস পূর্ণ হইয়া গেল। ওরে যেতে যেতে 11 মাস পার হইয়া গেল। ওরে যেতে যেতে 11 মাস পার হইয়া গেল। ওরে মনমোহিনীর গর্ভের সন্তান তবু নাই আসিল। ওরে মনমোহিনীর গর্ভের সন্তান তবু নাই আসিল। ওরে 11 মাস 11 দিন যেদিন পূর্ণ হলো। ওরে 11 মাস 11 দিন যেদিন পূর্ণ হলো। ওরে মনমোহিনীর ব্রাতা লোহা অসুস্থ হইল। ওরে মনমোহিনীর ব্রাতা লোহা অসুস্থ হইল। মনমোহিনীর একমাত্র ছোট ভাই ছিল। মনমোহিনীর বয়স 18, ছোট ভাই ডাক নাম তার লোহা, ভালো নাম তার যোগেন্দ্র নারায়ণ চক্রবর্তী। তার 2 বছরের ছোট ছিল ছোট ভাই যোগেন্দ্র নারায়ণ। ওই যে সন্ন্যাসী বলেছিল মায়ের গর্ভের সন্তান আসার আগে এই বাড়ির একমাত্র সন্তান পরলোক গমন করবে। কৃষ্ণা সুন্দরীর একটিমাত্র সন্তান, তার নাম ছিল ডাক নাম লোহা, ভালো নাম যোগেন্দ্র নারায়ণ চক্রবর্তী। তিনি মাঠে খেলতে গেল। শ্রাবণ মাসের সংক্রান্তি দিবস ছিল, অর্থাৎ যেদিন মা মনসার পূজা হয়। আমাদের চট্টগ্রামে মনসা পূজা কি হয় মা? খাড়া বলে হয়, কাটাকাটি হয়। চট্টগ্রামের বাইরে কোথাও কিন্তু কাটাকাটি হয় না। কি হয়? মা মনসা দেবীর পূজা হয়। ওই পূজাতে কিন্তু বলিদান করা হয় না। এটা আমাদের একটা অভিশাপ। কারণ রাজা চন্দ্রধর তার বাড়ি কোথায়? এই চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের আদি নাম কি ছিল? কেদার রাজ্য। এই কেদার রাজ্যের রাজা কে ছিল? রাজা কোটিশ্বর। এই কোটিশ্বরের সন্তান রাজা কে ছিল? চন্দ্রধর বণিক। এই তিনি যেদিন পূজা, এটা অনেক তত্ত্ব আছে, তিনি যেদিন মা মনসার বাম হাতে পূজা করেছিলেন, তো রাজার বাড়িতে যদি শনি পূজা হয় 10,000 প্রজা কি প্রসাদ নিতে যাবে না মা? যাবে তো। এখন সেদিন পূজা হবে সত্য, হাজার হাজার ভক্ত রাজার বাড়িতে বেট হিসাবে কি নিয়েছিল? ছাগল, ভেড়া, মহিষ নিয়েছিল। রাজাও কিন্তু ভক্তদের খাবার জন্য অনেক ছাগল নিয়েছিল। কিন্তু যেখানে পূজা হয়েছিল সেখানে কোনো ছাগলের বলির বিধান বলি হয়নি। ওই মানুষকে আত্মার সন্তুষ্টির জন্য এখানে লক্ষ লক্ষ ছাগল ভেড়া কেটে মানুষকে দিয়েছিল খাওয়ার জন্য। তাই আমরা বাঙালি বুঝেছে কি, আমরা পাপীরা বুঝেছে কি, মনসার পূজা করতে হলে কিছু না কিছু একটা বলিদান করতে হবে, সবাইকে একটু নিমন্ত্রণ করতে হবে। এই জন্য বলির বিধান চালু হয়েছে চট্টগ্রামে। আর বিশ্বের 51টি রাষ্ট্রে হিন্দু আছে, সনাতনী আছে, কোথাও বলির বিধান নেই। তাই পাবনাতেও বলির বিধান নাই। মনমোহিনী কৃষ্ণা সুন্দরী পঞ্চপল দুগ্ধ দিয়া মা মনসার পূজা করতে গিয়েছিল। হঠাৎ করে দুপুর বেলায় একমাত্র সন্তান ডাক নাম তার লোহা অসুস্থ হইয়া বাড়ি ফিরে এলো। মামা বলে জননী, জননী বলে ডাকিতে লাগিল। মা জননী সন্তানের ডাক শুনে ঘরে ফিরে এলো। বলে বাবা তোর কি হয়েছে গো? বলে কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে, আমাকে চলে যেতে বলছে মা, আমার ভালো লাগছে না। তখন মা মনে করেছে দুপুর বেলা হয়তো কোনো বাতাস বেজেছে। একজন বৈদ্য ডাকা হলো, ডাক্তার ডাকা হলো, কোনো রোগ নাহি পেল। সান্ত্বনা দিয়া বৈদ্যরা চলে গেল। মা তখন সন্তানকে কোলে নিয়ে গেল। কিছুক্ষণ পরে সন্তান বলে মা আমি চলে যাব, তবে আমার পরে আমার দিদির গর্ভে যিনি অবস্থান করছে তিনি তোমার মুক্তিদাতা, তিনি তোমার শান্তিদাতা, তাকে তুমি চোখে চোখে রাখিও। এই বলিয়া সন্তান মায়ের কোলে ধীরে ধীরে ডলিয়া পড়িল। কৃষ্ণা সুন্দরী ছেলের বিয়োগে কোনে কোনে অজ্ঞান হয়ে ডলিয়া পড়িল। একমাত্র ভ্রাতার বিয়োগে মনমোহিনী 11 মাস 11 দিন অন্তর সত্তা, তিনিও কোনে কোনে অজ্ঞান হইল। পাড়াপড়শি সবাই সান্ত্বনা দিলেন।
বলে একজনকে হারিয়ে যদি স্বয়ং নারায়ণ পাওয়া যায়, তোমার আর কি পাওয়া তাকে মা? তুমি কেঁদো না, তাকে চিরবিদায় দিয়ে যিনি আসবে তার চিন্তায় তুমি মগ্ন থাকো। এই বলিয়া কিছুক্ষণের মধ্যে চিরবিদায় ছেলে নিয়ে গেল। তার সৎকার সমাপ্তি হলো। 11 দিনে তার অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন হলো। যেতে যেতে 12 মাস পার হইয়া গেল। মা জননী এবার চিন্তা করলেন, এখনোই আমার কন্যার সন্তান আসার কোনো লক্ষণ দেখা না কি গেল। যেতে যেতে 12 মাস 12 দিন যেদিন পূর্ণ হলো, 12 মাস 11 মাস 12 মাস 12 দিন যেদিন পূর্ণ হলো সেদিন ছিল 1295 সাল 30 ভাদ্র শরৎকাল, শুক্রবার ও তাল নবমী সেদিন কিন্তু ছিল। আমার ভগবান শ্রীকৃষ্ণ কোন তিথিতে জন্ম নিয়েছিল বলেন না? অষ্টম তিথি। অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল। শ্রীমতী রাধারানী কবে এসেছিল? রাধা অষ্টমী তিথিতে। রাম কোন তিথিতে এসেছিল? রাম অযোধ্যার রাম, ত্রেতা যুগের রাম। রাম নবমীতে উপবাস থাকেন না? নবমীতে রাম এসেছিল। এবার ঠাকুর অনুকূল চন্দ্র নবমীতে এসেছিল। এর আগে ভগবান শিবকল্প যোগী বাবা লোকনাথ তিনি কোন তিথিতে এসেছিল? তিনি অষ্টমী তিথি শেষ প্রাঙ্গণ নবমী তিথিতে তিনি জন্ম নিয়েছিলেন। কিন্তু নবমী তিথি কেন বেছে নিল? এটা তাল নবমী তিথি বলে। নবমী তিথি কেন ঠাকুর বেছে নিলেন? এই নবমী তিথিটা হচ্ছে অখণ্ড তিথি। কেমন অখণ্ড তিথি? আপনি 1 থেকে 8 নামতা পড়েন, যোগফল গুণফল এক হবে না। আর 9 নামতা পড়ে দেখেন গুণফল আর যোগফল এক হবে। যেমন 9 দুগুণ কত মা? 18। নামতা যারা জানেন বলেন। 18। 1 8 কত? 1 8 কত? 9। তো যোগফল গুণফল এক হলো। 3 নং কত? 2 এর সাথে কত? যোগফল গুণফল এক হলো। 4 নং কত? 3 এর 6 কত? 9। 5 নং কত? 4 এর 5 45 কত? 5 এর 4 কত? 6 নং 5 এর 4 কত? 6 নং। 7 নং কত? 63। 6 এর 3 কত? 9। 8 নং 7 এর 2 কত? 9 নং 8 এর কত? যোগফল গুণফল এক হয়েছে। 990। এই অখণ্ড তিথি বেছে নিয়া তাল্লবমীর ব্রত যেদিন হবে সেদিন আমার ভগবান আবির্ভূত হবে বলে বেছে নিল। মায়েরা কি তাল্লবমীর ব্রত করেন? করেন না। আমি গতবার বলেছিলাম তাল্লবমী ব্রত করতে। বেশি কথা নয়। তাল্লবমী ব্রত হচ্ছে পুরোহিত দর্পণের 125 পৃষ্ঠা 26 পৃষ্ঠা। এখানে ব্রাহ্মণ যিনি আছেন তার কাছ থেকে নিতে পারবেন। ওখানে তাল্লবমীর ব্রত 2টি মাথা পাতা, কিছু সংস্কৃত কথা কিছু বাংলা। তো প্রথমে এই ব্রতটা নেবার জন্য ব্রাহ্মণের প্রয়োজন হবে। এর পরের বছর থেকে ব্রাহ্মণ প্রয়োজন হবে না। আপনি নিজে অর্চনা করে 9টি ফল নিবেদন করে এই ব্রত পালন করা যাবে। তো কি করতে হবে? আগের দিন যেদিন তাল্লবমীর ব্রত হবে আগের দিন আপনার ছেলে বা স্বামীকে নিয়ে 9টি ফল এনে রাখতে হবে। প্রথমে কি কিনতে হবে? তাল। এরপরে 8টি ফল যুক্ত করে 9টি ফল এনে রাখতে হবে। একেবারে ব্রাহ্ম মুহূর্তে সেই ঘরে গৃহগোত্রী মা, এটা শুধু অনুকূল ঠাকুরের শিষ্য নয়, এটা রাম ঠাকুরের শিষ্য নয়, অদ্বৈতানন্দ রামকৃষ্ণের শিষ্য নয়, আমরা যারা সনাতনী মায়েরা আছি সকলেরই তাল্লবমীর ব্রত পালন করা শ্রেয়। এই ব্রাহ্ম মুহূর্তে 9টি ফল স্নান করিয়া 9টি ফল নিবেদন করে ওই ব্রত অর্চনা পাঠ করে একটু ভগবানকে ধ্যান করে যারা নিবেদন করবে, শাস্ত্রে লেখা আছে এই ব্রতটি যে মায়েরা পালন করবে ওই মায়ের আগে স্বামীর বিয়োগ, ওই স্বামীর আগে ছেলের বিয়োগ হবে না, শাস্ত্রে লেখা রয়। তাই তাল্লবমীর ব্রত বেছে নিল। একেবারে ব্রাহ্ম মুহূর্ত সমাগত 12 মাস 12 দিন পূর্ণ হলো। মায়ের সাথে ছোট বোন গোবিন্দমণি সঙ্গে ছিল।
রজনী প্রভাত হবার আগে মনমোহিনীর মৃদু মৃদু প্রসব বেদনা হলো। ওই সাথে ছোট বোন জানতে পারলো আমার দিদির প্রসব বেদনা হয়েছে। তাই ছোট বোন গোবিন্দমণি কি করলেন, পাশের রুমে বাবা এবং মা অর্থাৎ কৃষ্ণা সুন্দরীকে ডাক দিলেন, ও মা, আমার দিদির প্রসব বেদনা শুরু হয়েছে। মা বড় খুশি হইয়া দাত্রী ডাকিয়া আনিল। সুতিকা গৃহে প্রবেশ করলেন কে? দাত্রী, গোবিন্দমণি, কৃষ্ণা সুন্দরী, প্রসূতি মনমোহিনী। কয়জন মা ছিল? 4 জন মা। সুতিকা গৃহে দরজা জানালা বন্ধ করে দিল। এমন সময় দাত্রীমাতা মনমোহিনীর উদর পরে হস্ত প্রদাপন করিল। হস্ত প্রদাপন করে দেখিবারে প্রায় সন্তান যে প্রসব হবে কোন লক্ষণ নাই। ওরে সন্তান যে প্রসব হবে কোন লক্ষণ নাই। ওরে সন্তান যে প্রসব হবে কোন লক্ষণ নাই। ওরে সন্তান যে প্রসব হবে কোনো লক্ষণ নাই। দাত্রী নিজেই মায়ের উদর পরে হস্ত প্রদাপন করে বললেন, সন্তান যে প্রসব হবে মেয়ের কোনো লক্ষণ নেই। এবং মনমোহিনীকে জিজ্ঞাসা করা হলো, মা, তোমার কি এখন প্রসব বেদনা আছে? মনমোহিনী বললেন, এখন আমার কোনো প্রসব বেদনা হচ্ছে না, আমার স্বস্তি লাগছে এবং আমার প্রসব বেদনা বন্ধ হয়ে গেছে। তো দাত্রী মাতা মা কৃষ্ণা সুন্দরীকে বললেন, তোমার কন্যার প্রসব বেদনা, এই বেদনা সন্তান প্রসবের বেদনা নয়, আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই কথা বলার পরে মা কৃষ্ণা সুন্দরী চমকে গেল। 12 মাস পর সন্তান হয়েছে, এমন তো দুনিয়ায় শুনি নাই। একমাত্র আমার গৌর সুন্দর 13 মাস শশীমায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। এবার ঠাকুর অনুকূল চন্দ্র 12 মাস 12 দিন যেদিন ছিল সেদিন তিনি পৃথিবী থেকে আসবে। তাই কৃষ্ণা সুন্দরী অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করে রাখছেন, হে অনাদিরাদি গোবিন্দ বিপদ বারণ মধুসূদন, আর কত কষ্ট আমার কন্যাকে দেবে, এবার তুমি আমার কন্যাকে উদ্ধার করো। অন্তর্যামী নারায়ণ বুঝিয়ে মায়ের মন, অন্তর্যামী নারায়ণ বুঝিয়া মায়ের মন। মনে মনে ভাবিতে লাগিল, ওরে মনে মনে ভাবিতে লাগিল, ওরে লীলা কেমনে প্রকাশিব, লীলা কেমনে প্রকাশিব। আমি কেমনে জন্ম লভিব, লীলা কেমনে প্রকাশিব। কেমনে জন্ম লভিব, লীলা কেমনে প্রকাশিব। আমি কেমনে জন্ম লভিব, লীলা কেমনে প্রকাশিব। কেমনে ধর্ম লভিব, লীলা কেমনে প্রকাশিব। হরি বল হরি বল হরি বল। ভগবান মনে মনে ভাবছেন, আমি পৃথিবীতে যুগে যুগে এসেছিলাম, কোন যুগও আমার মা জানে না পৃথিবীতে আমাকে কেমন করে প্রসব করেছিল। আমি অযোধ্যার রাজা রামচন্দ্র রূপে এসেছিলাম কৌশল্যার গর্ভে। আমার জন্ম যখন হয় আমার মা কৌশল্যা ঘুমিয়েছিল। আমি দৈবকীর গর্ভে এসেছিলাম, আমার মা ঘুমন্ত ছিল। আমার পিতা বসুদেব আমায় নিয়ে নন্দালয়ে যশোমতীর কোলে রেখে তার কন্যা আমার মায়ের কোলে দিল। আমার মা জানলো না আমার সন্তান হলো কি মেয়ে হলো। শশী মায়ের গর্ভে নিমাই জনম লবেছিল। শশী রানী তখন কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল। জন্মের পরে ছেলের কান্না শুনে শশী মা জাগিয়া উঠিল, জাদুমণি বলে বলে তাকে কোলে তুলে নিল। আবার রামকৃষ্ণ রূপে চন্দ্রমণির গর্ভেতেই আসিল। যখন জন্ম হলো, জন্মের পরে অনেক দূরে গিয়া বর্ষ মেখেছিল। অনেক পরে জানতে পারলো তার গর্ভে সন্তান হয়েছে। এবারও ভগবান ভাবছে আমি আসবো পৃথিবীতে, কিন্তু আমার মা যেন না জানে আমি কেমন করে তার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম। তাই মনে মনে ভাবিতে লাগিল, আর যোগমায়াকে স্মরণ করে ডাকিতে লাগিল, বলে হে যোগমায়া, যুগে যুগে তুমি যেমন আমার পাশে ছিলে, আমি তোমায় স্মরণ করে বলছি পৃথিবীতে লীলা প্রকাশ করব। তুমি আমার মায়ের সুতিকা গৃহে এসে তুমি মায়া নিদ্রায় সবাকে আচ্ছন্ন করে রাখিও।
তাই যোগ মায়া এসে সবার চোখেতে বসিল। ওরে যুগ মায়া এসে সবার সুখেতে বসিল। ওরে একে একে সব মায়েরা ঘুমিয়া পড়িল। ওরে একে একে সব মায়েরা ঘুমিয়া পড়িল। ওরে এমন কি মনমোহিনী অসতন্য ছিল। ওরে এমন কি মনমোহিনী অচৈতন্য ছিল। ওরে দাত্রী মাতা বসেছিল ঘুমিয়ে পড়েছিল। ওরে দাত্রী মাতা বসেছিল ঘুমিয়া পড়েছিল। আমার বাইরে যারা মা জননী ছিল রে বসিয়া। আমার বাইরে যারা মা জননী ছিল রে বসিয়া। ওরে যোগ মায়ের মায়া বলে রহিল ঘুমাইয়া। যোগ মায়ার মায়া বলে রহিল ঘুমায়া। ওরে একে একে সকল মাতা ঘুমিয়া পড়িল। ওরে একে একে সকল মাতা ঘুমিয়ে পড়িল। ওরে একে একে সকল মাতা ঘুমিয়ে পড়িল। ওরে একে একে সকল মাতা ঘুমিয়া পড়িল। শুভক্ষণে শুভ লগ্নে প্রভু প্রভু জনমিল। ওরে শুভ পুরুষোত্তম প্রভু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। ওরে জন্মে মাত্র ঘরে তখন আলো দেখা যায়। ওরে জন্মে মাত্র ঘরে তখন আলো দেখা যায়। ওরে ওরে কৃষ্ণ সুন্দরী মাতা আলো দেখতে পাই। ওরে কৃষ্ণ সুন্দরী মাতা আলো দেখতে পাই। ওরে আলো দেখে মা জননী চমকিয়াই উঠিল। ওরে আলো দেখে মা জননী চমকিয়া উঠিল। ওরে আকাশের সাথে যেন ঘরে উদয় হলো। আকাশেরও চাঁদ যেন ঘরে উদয় হলো। ওরে সাথে বুঝি উঠিল হাতে বুঝি উঠিল। অন্ধকার ঘরে আজি ছাতে বুঝি উঠিল। অন্ধকার ঘরে আজি চাঁদ বুঝি উঠিল। ওরে অন্ধকার ঘরে আজি উঠিল। অন্ধকার ঘরে আজি চাঁদ বুঝি উঠিল। হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। মন্দির থেকে শঙ্খ যদি তাকে শঙ্খটা একজন মানেন, এখানে পরপর 5 বার উলুধ্বনি হবে, শঙ্খ বাজাতে হবে। ঠাকুর পৃথিবীতে আগমন হলো, তাই শঙ্খটা যদি মন্দিরে থাকে, কোনো মা ভালো বাজাতে পারে বা কোনো দাদা যদি জানে, আমার মনে হয় সুকান্তদা নিলে ভালো হয়। একজন অদূর্য পাঞ্জাধারী কর্মী, তার মুখে যদি শঙ্খ বাজানো হয়, ঠাকুরের আগমন বার্তা সুন্দর হবে। তাই শুধু সজ্জন মণ্ডলী মায়েরা, এদিকে এদিকে মায়েরা সন্তান হলে কয়বার উলুধ্বনি দেন? 5 বার। মেয়ে হলে কয়বার দেন? 3 বার। তুই কেন জানস? মেয়ে ফকল ছোড়ো তো হেতা লাইতারা রে বিয়ে দিয়ে দিয়া বড় বটি হরস হয় হেতা লাইতারা লাগি ও ইতি বুঝছি তো হন্নান হইতো না, এটা তো বোন তিন বিয়ে দিয়ে বলছি তো ইতি এই যে কিন্তু লক্ষ্মী ছাড়া, লক্ষ্মী তার ঘরে নয়। তো ইতি মনে কর যে মাইয়র ছোড়ো হাতালে 3 বার, ছেলেরা বড়। ইতি নিজেও কিন্তু পুরুষ নয়, কারণ পুরুষ আছে একজন। আমার মা কিল্লে কষ্ট করে উঠে বাজি আশীর্বাদ করি, মা আশীর্বাদ করি, আশীর্বাদ করি। শুধু সজ্জন মন্ডলী, এখন থেকে মেয়ে হলে 7 বার উলুধ্বনি দেবেন। কারো ঘরে যদি মেয়ে হয় কয়বার উলুধ্বনি দেবেন? কেন? মায়ের কয় গুণ মা? ইতারটা আছে যে হওয়ান 6 গুণ নাই, একখান হম আছে। বউ বিয়া করলি লক্ষ্মী যে তাইও গুণ সোয়ান ফোন নইব যে এটা হচ্ছে লক্ষ্মী ছাড়া। এর বেগুন তো কিন্তু লক্ষ্মী আছে। হরি বল হরি বল। বুঝছো না, এটার গুণ কিন্তু হাসকা নাই। লক্ষ্মী যাতে আবার দইব, অর্থাৎ ঘন্টা যাতে গলাত বাঁধি দিব, বাবা তোই সোয়ান গুণ একটু ফোন করব। হরি বল হরি বল। যাই হোক, মেয়ে হলো 2 কুলের আলো, পুরুষ হলো 1 কুলের আলো নয়। কেয়া ইতি এখন মা বাবারে তো ভক্তি করো যে যাতে ঘন্টা বাঁধি দিব, বউ বানে দিব। বুঝছেন না? ইতি হন গড় পাইব না, বুঝছেন না? এনে হদ দে আই মা বড় হন দিয়ে বুঝতাম না। হ্যাঁ, যেতে গরম মধ্যে যাবি আনিব, এতে বিয়া মা উগের মা ডাকি যখন মা হয়ে যাবি। বুঝছেন না? তা আসলে এহতাল্লাই সন্তান 2 কুলের 1 কুলের আলো হতে পারে না।
ওই বিয়ে পর্যন্ত মা বাবার আলো হয়ে থাকে। বিয়ের পরে বউরে কাঙ্গুরি সন্তুষ্ট রাখিব, আলো ইয়ান দিব মারা হন আলো ইয়ান হলে বাস্তব কথা। আই সাইন তো বাজুর দেখতে মনে। তাই মেয়ে হলো বাপের কুলে প্রথম আলো। 20 বছর পরে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির আলো না, 2 কুলের আলো হয়ে জন্ম নে। তাই কারো বাড়িতে মেয়ে হলে দুঃখ করবেন না, ওই মা বাবা বড় ভাগ্যবান। আমি কিন্তু আক্ষেপ করে বলি, আমার 2টি ছেলে একটা মেয়ে। তো আমার ছেলেদের লেখাপড়ায় তো অনেক টাকা খরচ হয়ে গেছে, যাই হোক প্রতিষ্ঠিত হয়েছে। ছেলেরা কোনোদিন কেমন আছি, ভালো আছো কিনা এই কথার জন্য আমাকে ফোন করে না। বাবা আমার তো সেমিস্টার শেষ, 2.5 লক্ষ টাকা লাগবে, আগামী কালকের মধ্যে দিতে হবে। কিন্তু মেয়ে কুণ্ডশ্বরী লেখাপড়া করতো। কোথায়? কুণ্ডশ্বরী লেখাপড়া করতো, কুণ্ডশ্বরী কলেজে। প্রতিদিন বিকালে বা সকালে ফোন করতো, কেমন আছি বা ভালো আছি কিনা, ওষুধ খেয়েছি কিনা। মেয়েটি জিজ্ঞাসা করে, অন্তত ছেলেরা জিজ্ঞাসা করে না। ছেলেদের জন্য এখন কি আনা হয়েছে? কাল শপিং আনা হয়েছে। ও মা, একজন থাকে চট্টগ্রামে, একজন থাকে বান্দরবনে, আর ঘরে থাকে এরা বুর্গে বুঝছেন না। তা আসলে বাস্তব কথা। মেয়ে যে কত ভাগ্য, মেয়ে হব, মেয়ের বাপ হব যে কত ভাগ্যবান। আমি মনে মনে ভাবি 3 জন মেয়ে যদি আমার হতো। বর্তমান আমার মেয়ের ঘরে 2টি মেয়ে। তা আমার মেয়ে দুঃখ করে যে আমার একটা বংশের বাতি। আমি বংশের বাতি কি বলছিস তোর? বর্তমান আমার মেয়ের ঘরে যে নাতনি চট্টগ্রাম কলেজে পড়ে, তিনি সাতকানিয়া থানাতে 2য় স্থান অধিকার করেছেন। ওইখানে বাইতুল ইজ্জত ক্যান্টনমেন্ট থেকে তিনি 1245 নম্বর পেয়ে সাতকানিয়া উপজেলায় 2য় হয়েছে এবং চট্টগ্রাম কলেজে এখনো খুব ভালো অবস্থানে আছে। আমার মেয়েকে বলছি, তোর মেয়ে 2 জন যদি ডাক্তার ইঞ্জিনিয়ার যদি বড় কিছু হয়, তাহলে তোর চাওয়ার আর কি থাকে? সন্তান হয়ে কি লাভ হবে? তোর মেয়ে তো সন্তান। তো যাই হোক, আমি বলবো কারো ঘরে যদি মেয়ে হয় আনন্দে কি করবেন? পরপর 7 বার উলুধ্বনি দেবেন। এটা শাস্ত্রের কথা। তাই আপনারা দুঃখ করে ইতিজেন হইয়ে মেয়ের বিয়ে দিয়ম পড়িব, অনেক কি খরচ গরম পড়িব, দুঃখ করি আর 3 বার উলুধ্বনি। তাই মেয়ে হলে 7 বার, ছেলে হলে 5 বার। কিন্তু এখন মনমোহিনীর ঘরে কি এসেছে? ছেলে হয়েছে। পরপর কয়বার উলুধ্বনি হবে মা? কেউ কিন্তু মুখ বন্ধ করে রাখবে না। যখন ঝুমুর হবে মায়েরা তালে তালে উলুধ্বনি দেবেন। প্রথমে ঠাকুরের জন্ম দেখেছিল কে? এইমাত্র বললাম, মনে নেই? ঠাকুরের জন্ম নিয়েছিল সুতিকা। কে কয়জন মা ছিল? 7 জন। ঠাকুরের মা মনমোহিনী, ঠাকুরের মাসিমা গোবিন্দমণি, ঠাকুরের দিদিমা কৃষ্ণা সুন্দরী এবং দাত্রী মাতা, এই 7 জন। কিন্তু প্রথমে দেখেছিল কে? কৃষ্ণা সুন্দরী। কেন? সবাই কিন্তু ঘুমিয়েছিল। আচ্ছা, প্রসূতি মনমোহিনী তিনিও ঘুমিয়েছিল। আচ্ছা, একজন মা সন্তান প্রসবের সময় ঘুমিয়ে থাকতে পারে? প্রসব বেদনা দূরে থাক, তার যন্ত্রণা আত্মচিৎকার শুনে পাড়াপড়শি সবাই ছুটে আসে না মা? কিন্তু ওই দিন ঠাকুর জন্ম নেবার সময় 12 মাস 12 দিন পরে জন্ম নিলেন। মা মনমোহিনী শান্ত হয়ে ঘুমিয়েছিল। হঠাৎ করে প্রজ্বলিত আলো নিয়ে জনন যখন হলো, ঘরের মধ্যে অন্ধকার ঘরে তখন আলো জ্বলিয়া উঠিল। কৃষ্ণ সুন্দরী চমকে উঠলেন। এ কি? আকাশের চাঁদ যেন ঘরে উদয় হলো। আকাশের চাঁদ যেন ঘরে উদয় হলো। ওরে চাঁদ বুঝি উঠিল, ওরে আকাশের চাঁদ যেন ঘরে উদয় হইল। আকাশের চাঁদ যেন ঘরে উদয় হলো। ওই আকাশের চাঁদ যেন ঘরে উদয় হইল। আকাশের চাঁদ যেন ঘরে উদয় হলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি। কৃষ্ণ সুন্দরী দেখলেন ঘরে প্রজ্বলিত আলো দেখা গেল।
মনে মনে ভেবেছিল আকাশে চাঁদ যেন গড়ে উদয় হলো। দেখা যায় চাঁদের আলো নয়, মনমোহিনীর পাশে নবজাত শিশু জন্ম হয়। শিশু জন্মের পরে কাঁদে না হাসে মা? কাঁদে কেন? আমরা জানি ববে আসিলে শিশু তখন উয়া উয়া করে কাঁদে, আর বব থেকে চলে গেলে যিনি মারা যাবে তিনি হাসে, ভুবনকে কাঁদিয়ে যাবে, এটা নিয়ম। কিন্তু ঠাকুর কাঁদবেন কেন? ঠাকুর এসেছে কি জন্য? তিনি সকল পাপীদেরকে উদ্ধার করার জন্য। পৃথিবীর সমস্ত কালোময় ছায়ার পাপকে তিনি হজম করে মানুষকে হাসি ফুটাতে এসেছিল। তাই জন্মের পরে তিনি মৃদু মৃদু হেসেছিল, আর শরীর থেকে প্রজ্বলিত আলো চারিদিকে ছড়িয়ে দিলেন। আর কৃষ্ণা সুন্দরী মনমোহিনীর দিকে চোখ পড়ে গেল। অজ্ঞান হয়ে নয়, শান্ত হইয়া ঘুমিয়েছিল। মনমোহিনী সন্তান প্রসব করে অজ্ঞান হয়েছে মনে করে মা কৃষ্ণা সুন্দরী তাকে জাগাতে লাগিল। বলে ইউটো ইউটো মনমোহিনী দেখো রে জাগিয়া, ওরে উঠো উঠো মনমোহিনী দেখো রে জাগিয়া, ওরে কি সুন্দর তনয় তোমার জন্মিল আসিয়া, ওরে কি সুন্দর তুলে তোমার জন্মিল আসিয়া, ও মা কোলে তুলে নাও রে, কোলে তুলে নাও রে, ওরে তোমার জাদুমণি কোলে তুলে নাও রে, ওরে তোমার জাদুমণি তুলে তুলে নাও রে, ওরে তোমার নীলমণি তুলে তুলে নাও রে, ওরে তোমার নীলমণি কোলে তুলে নাও রে। হরি বল হরি বল হরি বল হরি বল। মায়ের ডাক শুনে মনমোহিনী চৈতন্য পাইল। কিভাবে সন্তান প্রসব হলো মা মনমোহিনীর অজানা রয়ে গেল। তাই অদ্যাবধি ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কি যৌনি সম্ভবা নাকি অযৌনি সম্ভবা স্বয়ং মা মনমোহিনীও বলতে পারেনি। মনমোহিনী মায়ের ডাক শুনে দেখিবারে প্রায় তারই পাশে সন্তান প্রসব করে মিটি মিটি হাসিল দেখিবারে প্রায়। তাই মায়ের প্রথম আনন্দ হয় কখন? যত যন্ত্রণা থাকুক, কোনো সন্তান কোনো কন্যা জন্ম হওয়ার পরে মায়ের কষ্ট দূর হয়ে যায়। আজি কি আনন্দ আজি মায়ের মনে, আনন্দ মায়ের মনে, পুত্র মুখ দর্শনে কি আনন্দ আজি মায়ের মনে, ওরে পুত্র আনন্দ মায়ের মনে, পুত্র মুখ দর্শনে কি আনন্দ মায়ের মনে, পুত্র মুখ দর্শনে কি আনন্দ মায়ের মনে। হরি বল 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 হরি বল। সুতিকাগৃহে একে একে সকলে জাগিয়া উঠিল। দাত্রীমাতা জেগে উঠে আনন্দ পাইল। দরজা জানালা দাত্রীমাতা খুলে দেওয়া হলো। বাইরে অনেক মায়ের অপেক্ষা করেছিলেন 12 মাস পরে মনোর গর্ভে ছেলে কি মেয়ে হয় দেখার জন্য। তাই দাত্রীমাতা বললেন, তোমরা এখনো ঘুমিয়ে আছো, জেগে উঠো, মনোর ছেলে হয়েছে গো, তোমরা একবার উলোধ্বনি শঙ্কর ধ্বনি দাও। তাই মায়েরা শুনে কি করলেন? উলোধ্বনি শঙ্কর ধ্বনি জয়কার দিল। আরে উলো ধ্বনি শঙ্কর ধ্বনি জয়কার দিল, আরে উলো ধ্বনি শঙ্কর ধ্বনি জয় করে দিল। ওরে উলুধ্বনি শঙ্কর ধ্বনি জয়কার দিল, ভগবানের শুভ বার্তা ছড়িয়ে পড়িল। আমার ভগবানের জন্মবার্তা ছড়িয়ে পড়িল। আজ কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, ওরে হিমায়তপুরবাসীর মনে কি আনন্দ হলো রে। ওরে হিমায়ের পুরবাসীর মনে কি
আনন্দ হলো রে ওরে হিমায়তপুরবাসীর মনে কি আনন্দ হলো রে হিমায়তপুরবাসীর মনে কি আনন্দ হলো রে। হরি বল হরি বল হরি বল হরি শেষ করেছি। এমন সময় মায়েরা কার আগে কে দর্শন করবে প্রতিযোগিতা হলো। প্রথমে এক মা গিয়ে দর্শন করে বললেন, দেখো না দিদি, ছেলেটি কেমন চাঁদের মতো আলো নিয়ে জনম লবিল। পিছনের দিদি দর্শন করে বললেন, কি বলছো তুমি, তাকে চাঁদের সাথে তুলনা করেছো? বলে আর কার সাথে তুলনা হবে? বলে তুমি কি জানো না চাঁদেরও কলঙ্ক আছে সর্বলোকে জানে। ওরে চাঁদের কলঙ্ক আছে সর্বলোকে জানে। ওরে চাঁদের কলঙ্ক আছে সর্বলোকে জানে। ওরে চাঁদের কলঙ্ক আছে সর্বলোকে জানে। ওরে এই সাত কলঙ্কহীন জগত নয়নে। ওরে এই সাত কলঙ্কহীন জগৎ নয়নে। ওরে কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে। ওরে কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে। ওরে ভগবানের জন্মে আজি কি আনন্দ হলো রে। ওরে ভগবানের জন্মে আজি কি আনন্দ হলো রে। এইভাবে হিমায়তপুরে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জন্ম নিল, সারা গ্রামে আলোকিত হলো, আর একে একে ভক্তরা তাকে দর্শন করতে এলো। এদিকে পদ্মা নদীর জেলেরা মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরা ফেলে তারা ওই চক্রবর্তীর আগুন নেবাবার জন্য ছুটিয়া এসেছিল। মুকুন্দ চন্দ্র জলদাস, যজ্ঞেশ্বর জলদাস, মুকুন্দ জলদাস সবাই ছুটিয়া আসিল। আগুন নেবাতে হলে কিসের দরকার মা? পানির দরকার। সেদিন পরম ভক্ত ছিল জেলেরা। জেলেরা বালতি কলসি নিয়ে তারা ঠাকুর বাড়ি গেল। অনেক ভক্ত আসে যাই দেখিবারে পেল। আর জেলেরা জিজ্ঞাসা করলেন, ও দাদারা আগুন কি নেভাতে পেরেছেন? বলে কিসের আগুন? বলে চক্রবর্তীর বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আমরা তো জল নিয়ে যাচ্ছি আগুন নেভাতে। বলে আগুন নয়, আগুন নয়, আগুন নয়, আগুন বলে নয়, আগুন নয়, আগুন নয়, আগুন নয়, আগুন ওরে নয়। আলো দেখা যায় রে। ওরে আলো দেখা যায় রে। ওরে মোর মোহিনীর শিশুর জ্যোতি আলো দেখা যায় রে। ওরে মনমোহিনীর শিশুর জ্যোতি আলো দেখা যায় রে। তোমরা দেখিয়ে এসো হে, দেখিয়া এসো হে। ওরে পূর্ণবান হবে রে, দেখিয়ে এসো হে। পূর্ণবান হবে রে, দেখিয়ে এসো রে। ওরে ভাগ্যবান হবে রে, দেখিয়া এসো হে। ভাগ্যবান হবে রে, দেখিয়ে এসো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সকাল হয়ে গেল, এখনো আলো জ্বলিতে লাগিল। অনেক দূর থেকে, প্রতাপপুর থেকে, কুষ্টিয়া থেকে পর্যন্ত অনেক ভক্ত আসিতে লাগিল। এবার গড়ে রাখা দায় হলো, গড়ের বাইরে উঠানে রাখা হলো। তার শরীরে একটি সাদা কাপড় দেওয়া হলো। ঠাকুর সে হাতে কাপড় ফেলে দিল, উলঙ্গ অবস্থায় আছে। আর এমন সময় জেলেরা পৌঁছে গেল, আর তার বুকের মধ্যে একটি চিহ্ন দেখিবারে পেল। আর দেখেই তিনি প্রণাম জানালো। আর পাশের যজ্ঞেশ্বর জিজ্ঞাসা করলেন, তুমি কাকে দাদা প্রণাম করলে? বলে আমার গোবিন্দকে প্রণাম করেছি। বলে কোন গোবিন্দকে? বলে যেদিন আমার প্রাণ গোবিন্দ সেই দৈবকীর গর্ভে জন্ম নিয়েছিল, বৃগমুনির পদচিহ্ন বক্ষে ধারণ করেছিল, হরি বল, হরি বল। সম্মান অক্ষুণ্ণ রেখেছিল। আজই আমার দেখা যায় বক্ষের মধ্যে কিবা একটা চক্র ঘুরিতে লাগিল। হয় হয়। সেই চক্রের মাঝখানে আমার প্রাণ গোবিন্দ বসিয়া রহিল। এই চিহ্ন দেখিয়া মুকুন্দ চন্দ্র জলদাস প্রণাম জানালো। আর বললেন কি, ওরে বৃন্দাবনের আজ নন্দের খানু সেজে এলো অনুকূল হইয়া রে। মনের কোলের দয়ালু রে, বৃন্দাবনের ফুল নন্দের কানু হইল এলো, অনুরল হইয়া
শিব চন্দ্র তাহার মাতা মন মোহিনী, তাদের মধ্যে জনমিল অনুকূল মনি রে। বৃন্দাবনের ফুল রে, বৃন্দাবনের ফুল, নন্দের কানু হইল এলো ঠাকুর ফুল রে, বৃন্দাবনের ফুল দয়াল রে। যেতে যেতে 6 দিন গত হইয়া গেল, ষষ্ঠী পূজার মা জননী আয়োজন করিল। একে একে 5 জন পণ্ডিত গণনা করিতে বসিয়া রহিল। একে একে গণনা করতে করতে 3 জন পণ্ডিত জ্ঞান যে হারালো। দিদিমা কৃষ্ণা সুন্দরী বললেন, আমার নাতিকে গণনা করে তোমরা বারবার জ্ঞান হারিয়েছ কেন? কি এমন কুলক্ষণ দেখেছ? ঈশ্বরচন্দ্র চক্রবর্তী বলেছিল, তোমার নাতিকে গণনা করে আজকে জীবনের পুণ্যত্ব লাভ করলাম। অনেক হাজার হাজার ছেলে গণনা করেছি, তোমার নাতিকে গণনা করে জীবন আজকে সার্থক হইয়া গেল। বারবার তাকে গণনা করে জ্ঞানে যাহা পেলাম, পৃথিবীর অধীশ্বর জীব কল্যাণের তরে আবির্ভূত হলো, জ্ঞানেতে পাইলাম। ওতে কি করে বুঝাবো মাগো, কি করে বুঝাবো মাগো দয়ালের মহিমা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দিতে না রে সীমা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দিতে না রে সীমা। ওরে কি করে বুঝাবো মাগো, কি করে বুঝাবো মাগো দয়ালের মহিমা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দিতে নারে সীমা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দিতে নারে সীমা। কৃষ্ণা সুন্দরীকে লক্ষ্য করে বলছিলেন, কি করে বুঝাবো মাঘো এই প্রভুর মহিমা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার লীলা তার দিতে না রে সীমা। তবে মা, একটু ইঙ্গিত দিয়ে না গেলে বুঝাবো দায়। বলে কি ইঙ্গিত দিতে চাও? বলে এই ছেলে নারায়ণ, এই ছেলে নারায়ণ, বলে এই ছেলে নারায়ণ, এই ছেলে নারায়ণ, ওরে জীবু তারে তার আগমন, এই ছেলে নারায়ণ। জীবধারে তারা গমন, এই ছেলে নারায়ণ। ওরা ইউলোর দনি ধেরে, রায়ুলুতনি দে, ওরা জয়র দনি ধেরে, জয় ধ্বনি ধে, ওরে ভন্দে পুরুষোত্তম বলে জয়র দনি ধেরে। ভন্দে পুরুষোত্তম ভালে জয়র ধ্বনি ধে, ওরে ইউলোর দনি ধেরে, উলুতনি দে, ওরে ভন্দে পুরুষোত্তম বলে জয়র দনি ধেরে। পুরুষোত্তম ভালে জয়ের ধ্বনি দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ঠাকুরের কি নাম রাখবে? পণ্ডিতেরা একে অপরকে জিজ্ঞাসা করিল। এমন একটি পৃথিবীর অধীশ্বর যিনি নারায়ণ রূপে জন্ম নিল, কি নাম রাখা যায়? চিন্তা করতে করতে মনমোহিনী বলে, তোমরা নাম রাখার আগে আমি স্বপ্ন যোগে নাম পেয়েছি, তোমরা শুনে নাও। বলে আমার ছেলের নাম হবে চারক করে সরেয় দৈন্ত নরসুকার কদ ল। বলে এই নামের কি অর্থ? বলে সরীয় শব্দের অর্থ অকুলে পড়িলে দিনহীন জনে, নু শব্দের অর্থ নুয়ায়সির কহিও কথা, কু শব্দের অর্থ কুল দিতে তারে সেদ প্রাণপ্রণে, ল শব্দের অর্থ লাসিয়তার বেতা, লক্ষ্য করিয়া নাসিয়তার বেতা, স্যার করে সারটি অর্থ রাখিল তার নাম। ওরে চারো করে সাক্ষীয়ত রাখিল তার নাম, ওরে স্যার করে মিলে হলো অনুকূল নাম। চারো করে দিলে হলো অনুকূল নাম। হরি বল, হরি বল, হরি বল। হরি বল।
সুধী সজ্জন মণ্ডলী, এর পরের একটি অনুষ্ঠান অধিবাস কীর্তন, আমার 3 জন সেখান থেকে চলে যাবে, আমি দেরি করতে পারছি না। আসলে আমরা আরম্ভ করতে দেরি করেছি, কারণ গত বছর এখানে যখন আরম্ভ করেছি তখন 1 ঘন্টা আমরা গান করে ফেলেছিলাম, কিন্তু এবার একটু বিভিন্ন কারণে আমাদের সেই ধর্মসভা এবং সঙ্গীত অনুষ্ঠান একটু দেরিতে আরম্ভ হয়েছে। আমি পরবর্তীতে বলবো, আমার ইষ্টপ্রাণ শ্রদ্ধেয়, আমি যাকে অত্যন্ত স্নেহ করি, যিনি আমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তিনি একজন বিশিষ্ট লীলা কীর্তনিয়া, তিনি একজন বক্তা, তিনি একজন সঙ্গীত শিল্পী। কেন বারবার আমাকে ভালোবেসে এখানে আমাকে আহ্বান করে আমি জানি না। যাই হোক, আমি তার দীর্ঘায়ু কামনা করছি, ইষ্টোজ্জ্বল জীবন কামনা করছি। তিনি যেন আগামীবার এই উৎসবে 10:30টায় যেন প্রার্থনা শুরু করা হয়, প্রার্থনার পরপরেই আমরা যেন ধর্মসভা শুরু করি, এবং এরপর পরে যদি লীলা কীর্তন অনুষ্ঠান থাকে, লীলা কীর্তনটা যেন আমরা শেষ করতে পারি, এই কামনায় আমি শেষ করব। এবার সবাই একটু দাঁড়াতে হবে, আমরা চলে যাব। ঠাকুর কি নাম এনেছিল মা? ঠাকুর একটি নাম এনেছিল, যেই নামে আমরা মুক্তি পেতে যাচ্ছি, যেই নাম শুনে, যে নাম গ্রহণ করে আমরা মুক্তি পাচ্ছি। এই নাম হচ্ছে কি? কি এনেছিল? রাধা নাম এনেছিল। আমরা হাততালি দিয়ে এবার সবাই একটু রাধা রাধা নাম জপ করব। ওরে রাধা রাধা নাম, রাধা রাধা নাম জপয় অবিরাম, এই নামের উপরে কোনো নামে নাই। ওরে রাধা রাধা নাম জপয় অবিরাম, এই নামের উপরে ওরে বৈকুণ্ঠের হরি নর রূপ ধরি, বৈকুণ্ঠের হরি নর রূপ ধরি, ওরে বৈকুণ্ঠের হরি নর রূপ ধরি, বৈকুণ্ঠের হরি নর রূপ ধরি, পরম দয়ালু এসে রাধা নাম বিলারি, ওরে পরম দয়ালু এসে রাধা নাম বিলারি। হে রাধা রাধা নাম জপয় অবিরাম, এই নামের উপরে কোনো নাম নাই। ওরে রাধা রাধা নাম জপয় অবিরাম, এই নামের উপরে কোনো নাম নাই। ওরে পতিত পাবন